এবারে একটাতে একদম স্পট ডেট। এই যে হাতির পায়ের ছাপ, হাতির 12 মাসেই জল থাকবে এটা। ই বাবা, মা তখন থেকে এইরকমই আছে। এই যে চিতাবাঘ না? নমস্কার বন্ধুরা, এর আগের পর্বে আপনারা দেখলেন যে কিভাবে আমরা কনাথ রাভা মহাশয়ের বাড়ি খুঁজে পেয়েছি। কনাথ বাবুকে 12 মাসিয়া জোয়ারি দেখানোর আবেদন জানালে তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে নিজেই সেই জায়গাটা ঘুরে দেখানোর প্রস্তাব দিলেন। আমরা অভিভূত হলাম এবং ওনার সাথে স্থানটি দর্শন করার জন্য এগিয়ে গেলাম। কনাথ বাবুর আরেক পরিচয় পেলাম তার নিজের মুখেই। তিনি বললেন রাভা উপজাতীয় লোক সংস্কৃতির চর্চার কারণে তিনি বঙ্গবিভূষণে বিভূষিত। বঙ্গভূষণ পুরস্কার পেলাম না, মে মাসের 2 তারিখ বঙ্গভূষণ পুরস্কারটা আমি পেলাম। এই জায়গার নাম কি বলতো? গোসাইয়ের হাট। না না, খুঁজে পেতাম না। কনাথ বাবুর মুখেই শুনলাম যে বনের হাতিরা নাকি বনের ভেতর খাদ্যের অভাবের তাড়নায় লোকালয়ে এসে কৃষি জমির ফসল নষ্ট করে দেয়। হাতি আছে, হাতিটাকে 11 পাগল হয়ে গেছে। ওকে খেলা শীতের আগে মেসেজে মারলো কঠিন হয়েছে। 2টা স্পট, একটাতে একদম স্পট ডেট, আর একজন হাসপাতালে মারা গেল, আর 4টা লোক আহত হল। এই যে হাতির পায়ের ছাপ, এর মধ্যেই হয়তো আসছে কয়েকদিন আগে। হ্যাঁ, আমাদের এখানে মাথা মরা সমান ইয়ে নাই, যেতে যেতে কৃষ্ণদার সাথে কনাথ বাবুর আলাপ বেশ জমে উঠল। মানুষ বলে কবরিতে বলে জল নিয়ে যায়, ওইটাই লক্ষ্য করলাম গ্রামের চারপাশে এই ধরনের সরু খাল কেটে পরীক্ষা করা হয়েছে, যাতে এটি পেরিয়ে গ্রামের ভেতর হাতিরা না ঢুকতে পারে। গোসাইয়ের হাট ফরেস্টে আমার মনে হয় না এর আগে আসতে পেরেছিলাম। এগুলো কিন্তু হাতির পায়খানা। বাঘও আছে, ওই যে চিতাবাঘ না, ওই ছোট বাঘগুলা। 12 মাসেই জল থাকবে এটা। ওই পাশটা, হ্যাঁ, ওই পাশেরটা, ওই যে আস্তে আস্তে বাইরে হচ্ছে, দেখছো? হ্যাঁ, ওই মাঝখানে বাইরে হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই পাথরগুলোর এখানে না? হ্যাঁ, পাথরের ওই পারেরটা। ওই পারেরটা ওখানে যাও না। আচ্ছা, নদী বা নালার জলের উৎস কি হতে পারে? বরফ গলা ঝর্ণা, বৃষ্টি, অথবা হিমালয়ের কোনো হট স্ট্রিম, তাই তো? না, এখানে নদী না হলেও একটি নালার উৎস, মাটির তলা থেকে অবিরত উঠে আসা জল। স্থানীয়দের কথায় এটিকেই বলা হয় 12 মাসিয়া জোয়ারি, অর্থাৎ বছরে 12 মাস মাটি থেকে জোয়ারের জল উঠে আসে। জলটা ঠান্ডা না? এদিকে আসো, এদিকে বাইরে হচ্ছে, এটা দেখো। ও এদিকে আসো, এদিকে এসো। ই বাবা, মারাত্মক ঠান্ডা তো জলটা। ঠান্ডা তো হবে গো। কেন বলো তো? মাটির তলা থেকে। ডাইরেক্টলি মারতেছে না? হ্যাঁ, ডাইরেক্ট মাটির তলা থেকে, মানে কুয়ার জলের মতন ঠান্ডা। এই সেই 12 মাসিয়া জোয়ারের জল না এই জায়গাটা? আমি তো ছোট থেকে আছি এখানে, জন্ম এখানে, তখন থেকে এইরকমই আছে। মানে আপনার সেই ছোটবেলা থেকে এখনো পর্যন্ত আপনার এত মানে এইরকমই আছে? এটার কোনো কারণ বা কিছু? কারণ নিচের থেকে জল, ভাটা জল, মানে জোয়ার জল বাইরে হচ্ছে নিচের থেকে। সাধারণত পাহাড় টাহাড়ে এরকম দেখা যায়। পাহাড়ে তো এরকম বেশিরভাগ আছে, কিন্তু এখানে আমাদের প্লেন জায়গা তো ওই জোয়ারের জলটা আছে আর কি। এখানে একটা, ওই আগে একটা আছে, তো ওইটা একদম নোংরা। এটা হ্যাঁ, এটা ভালো। এটা কিন্তু খুব পবিত্র জল, একদমই ঠিক। আর জলটা তুমি হাতে নিয়ে দেখো। আমরা খাই তো এইটাই। অনেকটা পথ পেরিয়ে জল তেষ্টা পেয়েছিল, বুক ভরে পান করলাম স্বচ্ছ শীতল পাতালের জল। A good source of drinking water for wildlife. এই জল বেরোচ্ছে, এই যে বেরোচ্ছে।
জল এই যে এখানটা বাইর হচ্ছে এই হ্যাঁ 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 হ্যাঁ। সবসময় নদীর জল মানেই পবিত্র। এইখানে কত লোক আসে চান করার জন্য। শুধু এখানেই নয়, একাধিক জায়গা থেকে এই রকম জোয়ারের জলেই কিন্তু এই নালাটি প্রবাহ। এই জল উঠছে। কনাথবাবু বললেন বটে, তিনি তার শৈশবে যেমন দেখেছেন আজও ঠিক তেমনই আছে বারোমাসিয়া জোয়ারি। তবে আমি জানি না ভবিষ্যতে কতটা টিকে থাকবে এই ধরনের বারোমাসিয়া জোয়ারি। হ্যাঁ চলো। বিশ্বাস করুন, একদম ফিরে আসতে ইচ্ছে করছিল না, কিন্তু জায়গাটি যতটা মনোরম ততটাই বিপজ্জনক। কবিরাজগুলো জল নেয়, ওটা বলে দিচ্ছে এই যে এরকম ভাবে নদীটা ঘুরে এগিয়ে যাবে। ঘুমটি জায়গাতে উত্তর স্রোত বলে ওটাকে আর কি। আচ্ছা আচ্ছা। ওইগুলো জল নেয় উত্তর স্রোত। ফালাকাটা চলে আসবে এখান থেকে। তো চলো দেখেছি খুব সুন্দর জিনিস একটা। ফেরার পথে বনের ভেতর থেকে শুনলাম ময়ূরের ডাক। ময়ূর তো বাইরে আসে না, এখন বাইরে হবে না, ওই সন্ধ্যার দিকে বাইরে হবে। আর সকাল কুকুর করলো এটা তো ময়ূর ময়ূরেরা নাকি সন্ধেবেলায় বন থেকে বেরিয়ে আসে। এই যে হাতির পায়খানা। হ্যাঁ হ্যাঁ হাতির পায়খানা। এমনি কাকু, উপরে থাকলে কোনো ভয় নেই না? গাছের উপর মোচা বেঁধে রাখা হয়েছে, ওগুলোতে বসে ক্ষেতের ফসল ও গ্রাম পাহারা দেওয়া হয়। বনের ভেতর থেকে হাতির পাল বেরিয়ে এলেই শব্দ করে গ্রামবাসীদের সতর্ক করা হয়। দিনের বেলা ঠিক আছে, রাতে আমরা বুনো হাতিরা সার্চ লাইট বা টর্চ লাইট দেখালে আগে ভয় পেত, কিন্তু এখন লাইট দিয়ে লাভ নাই, লাইট দিলে বরঞ্চ আবার ওকেই টার্গেট করবে। এগুলো হাতির পায়ের গর্ত হয়েছে। এই যে পাগুলো দেখা যাচ্ছে। দেখুন, হাতির পায়ের চাপে ক্ষেতের জমি ক্ষত বিক্ষত। না দারুণ লাগলো, আর কাকু বিশেষ করে সময় দিল, নইলে তো সম্ভবই ছিল না বোধহয়। আমার যে জায়গাটায় গেলাম আপনার মানে আমি যে নিয়ে গেলাম ওই জায়গা ওরকমই জল থাকে। ওরকমই জল থাকে, ও বর্ষাতে ওরকমই থাকে, ওই জন্যই বারোমাসিয়া। অবাক লাগে যে ঋতুতে নদী নালা পুকুর ডোবা এমনকি কুয়োর জল পর্যন্ত শুকিয়ে যায়, সেই ঋতুতে মাটির পাতালের জলে দিব্যি টইটুম্পুর থাকে ওই নালা। এখন যাওয়ার সময় রাস্তাটা ভুলে যাই। না না, রাস্তা কেন ভুলবো। ফেরার সময় বিদায় নেবার কালে কনাথবাবুকে ধন্যবাদ জানাতে কিন্তু ভুলিনি। যাক, সময় দিলেন, থ্যাংক ইউ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ।